লালবাগের কেল্লা ঢাকার মুঘল স্থাপত্যের এক অবিস্মরণীয় নিদর্শন এবং এক অসম্পূর্ণ স্বপ্নের মহাকাব্য। বুড়িগঙ্গার তীরে সগৌরবে দাঁড়িয়ে থাকা এই দুর্গটি কেবল ইটের স্তূপ নয়, বরং এর প্রতিটি দেয়ালে মিশে আছে মুঘলদের শৌর্য, বিষাদ আর এক অমীমাংসিত রহস্যের হাতছানি। বিশেষ করে এর রহস্যময় সুড়ঙ্গ নিয়ে মানুষের কৌতূহল যুগ যুগ ধরে চলে আসছে। নিচে লালবাগের কেল্লার বিস্তৃত ইতিহাস এবং এর সুড়ঙ্গ নিয়ে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ উপস্থাপিত হল। লালবাগের কেল্লা অসম্পূর্ণ এক মুঘল আখ্যান। এক, প্রেক্ষাপট ও নির্মাণ সূচনা। লালবাগ কেল্লার আদি নাম ছিল কিলা আওরঙ্গাবাদ। ১৬৭৮ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। আজম শাহ ছিলেন অত্যন্ত শৌখিন এবং শিল্পমনা। তিনি চেয়েছিলেন ঢাকার বুকে এমন এক দুর্গ গড়ে তুলতে যা দিল্লির লাল কেল্লার আভিজাত্যকে স্মরণ করিয়ে দেবে। তবে তার সেই স্বপ্ন পূর্ণতা পায়নি। কেল্লার নির্মাণ শুরু হওয়ার মাত্র ১৫ মাসের মাথায় সম্রাট আওরঙ্গজেব তাকে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দিল্লিতে তলব করেন। কেল্লার অসমাপ্ত কাজ তখন তার পরবর্তী সুবাদার শাইস্তা খাঁয়ের হাতে ন্যস্ত হয়। ২. শাইস্তা খাঁ ও অশুভ লক্ষণ। শাইস্তা খাঁ কেল্লার কাজ পুনরায় শুরু করলেও একটি আকস্মিক শোকাবহ ঘটনা সবকিছু বদলে দেয়। ১৬৮৪ সালে শাইস্তা খাঁয়ের অতি আদরের কন্যা ইরান দুখত, যিনি ইতিহাসে পরিবিবি নামে পরিচিত, কেল্লা চত্বরেই মৃত্যুবরণ করেন। কন্যার এই অকাল মৃত্যুকে শাইস্তা খাঁ দুর্গের জন্য অশুভ বলে মনে করেন। শোকাবিভীত পিতা কেল্লার কাজ পুরোপুরি বন্ধ করে দেন। ফলে লালবাগ কেল্লা এক অসম্পূর্ণ স্বপ্ন হয়েই রয়ে যায়। স্থাপত্যশৈলী ও প্রধান স্থাপনা। লালবাগ কেল্লা কেবল একটি দুর্গ নয়, এটি মুঘল স্থাপত্যের সুবা বাংলা শৈলীর অন্যতম উদাহরণ। এর ৩টি প্রধান অংশ আজ আমাদের সামনে দৃশ্যমান। ক. পরিবিবির সমাধি। পুরো কেল্লার কেন্দ্রবিন্দু হল পরিবিবির মাজার। এটি বাংলাদেশের একমাত্র স্থাপত্য যেখানে ভারতের রাজস্থান ও বিহার থেকে আনা মার্বেল পাথর, কালো কোষ্টি পাথর এবং সাদা টাইলস ব্যবহার করা হয়েছে। সমাধিটি বর্গাকার এবং এর মাঝখানে পরিবিবির কবর অবস্থিত। দিওয়ানি আম। এটি ছিল সুবাদারদের দরবার হল। দোতলা এই ভবনের নিচতলায় ছিল বিচারিক কাজকর্ম এবং ওপরতলায় সুবাদারের ব্যক্তিগত কক্ষ। এর অন্যতম বিশেষত্ব হল এর হামামখানা, গোসলখানা, যেখানে গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা এবং উন্নত পয়ঃনিষ্কাশন প্রণালী আজও দর্শকদের অবাক করে। শাহী মসজিদ। কেল্লার পশ্চিম পাশে ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যের চিরাচরিত আভিজাত্য বহন করে। এটি আজও মুসল্লিদের প্রার্থনায় মুখরিত থাকে। রহস্যময় সুড়ঙ্গ, মিথ ও বাস্তবতা। লালবাগের কেল্লা নিয়ে সবচেয়ে বেশি রোমাঞ্চকর আলোচনা হয় এর গোপন সুড়ঙ্গ নিয়ে। কেল্লার দক্ষিণ পূর্ব কোণে একটি প্রাচীন সুড়ঙ্গ মুখ রয়েছে, যা আজ লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সুড়ঙ্গ ঘিরে রয়েছে অসংখ্য লোককথা এবং সুড়ঙ্গপথ কোথায় যায়? জনশ্রুতি আছে এই সুড়ঙ্গটি বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে পার হয়ে জিঞ্জিরা প্রাসাদের সাথে যুক্ত ছিল। যুদ্ধের সময় মুঘল সেনারা যাতে বিপদে পড়লে গোপনে পালিয়ে যেতে পারে বা সাহায্য আনতে পারে, সেজন্যেই এই গোপন পথটি তৈরি করা হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন এটি ভারতের দিল্লি পর্যন্ত বিস্তৃত ছিল, যা কার্যত অসম্ভব বলেই প্রতীয়মান হয়। রহস্যময় নিখোঁজ সংবাদ। এই সুড়ঙ্গ নিয়ে সবচেয়ে জনপ্রিয় এবং ভীতিপ্রদ গল্পটি হল ব্রিটিশ আমলের। বলা হয় একদল ব্রিটিশ গবেষক সুড়ঙ্গটির রহস্য উন্মোচনের জন্য ২ বা ততোধিক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভেতরে পাঠিয়েছিলেন। কিন্তু অবাক করা বিষয় হল সেই কুকুরগুলো আর কখনোই ফিরে আসেনি। এরপর কয়েকজন গবেষক মশাল ও দড়ি নিয়ে ভেতরে ঢোকেন, তাঁরাও নিখোঁজ হয়ে যান। তৎকালীন ব্রিটিশ সরকার এই ঘটনার পর সুড়ঙ্গটির মুখ ইটের দেয়াল দিয়ে গেঁথে সিল করে দেয়। বর্তমানে আমরা যে লোহার গেটটি দেখি তার ভেতরেই লুকিয়ে আছে সেই রহস্যময় অন্ধকার পথ। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও আধুনিক মতবাদ। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি আসলে কোনো পালানোর পথ নয়, বরং এটি ছিল একটি উন্নত সুয়ারেজ সিস্টেম বা পানির গতিপথ পরিবর্তনের জন্য তৈরি একটা আর্কিটেকচার। আবার কেউ বলেন এটি মুঘলদের একটি গোপন কোষাগার হতে পারত। তবে পর্যাপ্ত অক্সিজেন না থাকা বা ভেতরে বিষাক্ত গ্যাস এবং সাপের উপদ্রব থাকার কারণে সেখানে যারা গিয়েছিল তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হয়। কোনো ভৌতিক কারণ নয়, বরং পরিবেশগত কারণেই সুড়ঙ্গটি বিপজ্জনক। কেল্লার রাজনৈতিক ও সামরিক গুরুত্ব।
যদিও লালবাগ কেল্লা অসম্পূর্ণ, তবুও এটি একসময় ঢাকার প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেল্লার প্রাচীরগুলো ছিল অত্যন্ত পুরু এবং এতে কামানের গোলা নিক্ষেপের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। তবে আশ্চর্যের বিষয় হল, মুঘল আমলে এই কেল্লা থেকে কখনো কোনো বড় যুদ্ধ লড়া হয়নি। এর পরিবর্তে এটি ছিল রাজকীয় আবাসন এবং প্রশাসনিক কেন্দ্র। 1857 সালের সিপাহী বিপ্লবের সময় লালবাগের কেল্লা এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হয়। এখানে অবস্থানরত ভারতীয় সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ব্রিটিশ সেনারা কেল্লা দখল করে এবং বহু সিপাহীকে ফাঁসি দেওয়া হয়। কেল্লার সামনে যে খোলা ময়দান, সেখানে সিপাহীদের বীরত্ব আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বর্তমান অবস্থা ও সংরক্ষণ। দীর্ঘকাল অবহেলায় পড়ে থাকার পর লালবাগের কেল্লাকে এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণ করছে। কেল্লার ভেতরে একটি চমৎকার জাদুঘর রয়েছে, যেখানে মুঘল আমলের পোশাক, অস্ত্রশস্ত্র এবং ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শিত হয়। প্রতি বছর দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এই কেল্লা দেখতে আসেন। কেন লালবাগ কেল্লা আজও গুরুত্বপূর্ণ? ঐতিহাসিক দলিল, এটি বাংলার মুঘল শাসনের স্বর্ণযুগের একমাত্র চাক্ষুষ প্রমাণ। স্থাপত্যের পাঠশালা, পোড়ামাটির অলঙ্করণ এবং পানির অভাবনীয় ব্যবহার দেখার জন্য এটি প্রকৌশলীদের কাছেও বিস্ময়। সংস্কৃতির প্রাণকেন্দ্র, পুরান ঢাকার সংস্কৃতির সাথে লালবাগ কেল্লা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। লালবাগের কেল্লা আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও পাথর আর ইটের স্থাপত্যগুলো টিকে থাকে। এর সুড়ঙ্গ রহস্য হয়তো কোনোদিন উন্মোচিত হবে, কিংবা হয়তো তা অজানাই থেকে যাবে। তবে এই রহস্যময়তাই লালবাগের কেল্লাকে দিয়েছে এক অনন্য চরিত্র। আপনি যখনই এই কেল্লার আঙিনায় পা রাখবেন, কান পাতলে হয়তো শুনতে পাবেন পরিবিবির নূপুরের নিক্কণ, কিংবা আজম শাহের অসমাপ্ত স্বপ্নের দীর্ঘশ্বাস। এটি কেবল একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের শিকড়, আমাদের গর্ব। আপনার জন্য একটি প্রশ্ন, আপনি কি মনে করেন লালবাগের এই রহস্যময় সুড়ঙ্গটি সত্যিই কোনোদিন খোলা উচিত, নাকি একে রহস্য হিসেবেই থাকতে দেওয়া ভালো?